জ্যোৎস্না ভরা রাত, হেল লাগে আছে মহান বিজয় দিবস। দুইটা মিলিয়ে অন্যরকমের এক ভালো লাগা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এই ভিডিওটা আসলে 16ই ডিসেম্বরের। তো ছাড়তে ছাড়তে কিন্তু দুই একদিন দেরি হয়ে যাইতে আছে। তা আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু দেখতে পারবেন। আর এখন কিন্তু মানে মনে হয় জ্যোৎস্না আছে, এই চাঁদের আলোতে পুরো বুঝে 30 গুণ আলোকিত হয়ে গেছে। আর চাঁদের আলো কিন্তু দেখতে ভালো লাগে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে, তার মধ্যে আর এক্সের ভালো ঠেয়। চাইরদিকে অন্ধকার, এর মধ্যে কিন্তু চাঁদের আলোটা ফুটে রয়েছে, এত পরিমাণ ভালো লাগছে। 30 গুণ যারা আইছে হেরাই কিন্তু এই 16ই ডিসেম্বর ওই চাঁদের আলো দেখছে, মানে এতটা ভালো লাগছে। আর শীতকালে কিন্তু সিঙ্গারাটা হইলে বেশ জমে যায়। মোদ্দা তো বেমালা ভালো লাগে এই শীতের মধ্যে গরম গরম সিঙ্গারা হইলে আর কথাই নেই। আর মগো বরিশালের কিন্তু এই 30 গুণের সিঙ্গারা খুবই বিখ্যাত। এই ছোট সিঙ্গারা বোম্বাই মরিচ দিয়ে বানায়, খাইতে যায় কি মজা, হ্যাঁ কি কমু। 30 গুণের সিঙ্গারা পয়েন্টে আগে সিঙ্গারা খাইতে যাইতাম, এখন কিন্তু এই লোকমান মামার দোকানে সিঙ্গারা সমুচা বিক্রি করে, এর লগে কিন্তু এখন হেইখানেই খাই। আর সিঙ্গারার মধ্যে পিএসটা না খাইলে কিন্তু ভালো লাগে না, এখন কিন্তু অনেকখানি পিএসটা দে না। তাই এই জায়গায় মামায় পিএসটা দেশে ভালো লাগছে। আর এই যে যে একটা সস বানাইছে, এই সসটাও কিন্তু ওই হরুড়ে বাটা দিয়ে খাইতে বেশ ভালো লাগছে, অন্য অন্য চেয়ে একটু আলাদা। এর লগে খাইতে অনেক বেশি মজা লাগছে। আর এইতে তো খাইতে আছে, আর যে শীতকাল বেমালা কিন্তু এই ঠান্ডা পড়তে আছে। আর মোর মাইয়েও খাইতে আছে, বোম্বাই মরিচ দিয়ে বানাইলে একটু ঝাল কম হয়েছে, এতে কিন্তু মোর মাইয়েও খাইতে পারতে আছে। আর মোদ্দার তো কথাই নেই, গরম গরম সিঙ্গারা হইলে আর কিছুই লাগে না। অনেকের দ্বারাই কিন্তু এই ছোট ছোট সিঙ্গারা ভালো লাগে। তা 16ই ডিসেম্বর আপনারা কেরা কেরা ঘুরতে বাইরেছেন বা কমে গেছিলেন, কমেন্টস করে কিন্তু জানাইতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার দেবেন, যাতে সবাই মোর ভিডিওগুলো দেখতে পারে। আর দেখছেন খাইতে খাইতে কিন্তু সে হেড দিয়ে নামে গেছে, আর মোর পোলারাও কিন্তু ওই খাইতে আছে, হে দূরে বইয়ে খাইতে আছে, আর মাইয়ে সামনে আইয়ে খাইতে আছে। এবার তো সিঙ্গারা খাইলেই হয় না, হের লগে তো চাও দরকার হয়। কারণ যে পরিমাণ ঠান্ডা, হ্যাঁ তো মোর এই পোশাক আশাকই দেখতে পারতে আছেন, কানেও ভেমালা ঠান্ডা লাগে, হইতে মাথাটা ভালো হয়ে পেঁচাই লইছে। আর গরম গরম চা হইলে আর কিছুই দরকার হয় না। আর এই যে চাটাও কিন্তু মজা। 30 গুণে চলে এসেছি বঙ্গবন্ধু উদ্যানে। ভাবলাম যে আজকে যেহেতু 16ই ডিসেম্বর, এই উপলক্ষে মানে বরিশাল শহরটা একটু একটু করে সব জায়গায় ঘুরবো। আর আমরাকেও দেখানোর চেষ্টা করবো, কতটা দেখাইতে পারবো জানি না, ভিডিওটা দেখতে থাকেন, অনেক কিছু কিন্তু ভিডিওতে দেখতে পারবেন। এদিকে বঙ্গবন্ধু উদ্যানে ইয়ে দেখি যে পুরাটা মাঠ ভরিয়ে গেছে মানুষে। এই পরে এই যে সিরিয়ার মোয়া আছে, এইগুলা এগুলা ঝরা ঝরা, এগুলা যে নাহল দিয়ে খাইতে কি যে মজা, হ্যাঁ কি কম। ছোটকালে কিন্তু এক্সের খাইতাম, এই বা আমার আব্বাই বাজারে গেলেই এইটা লইয়েইতে, কারণ মোর কিন্তু অনেক বেশি পছন্দ। আর পাশেই দেখতে আছি পপকর্ন ভাজতে আছে, আর লগে লগে বেচতে আছে গরম গরম পপকর্নও কিন্তু অনেক মজা। আর এই সিরিয়া বাজার আর নাহল দিয়ে খাইতে যে কি মজা, যারা ছোটকালে খাইছেন বা এখনো খান হেরা কইতে পারবেন। যেহেতু অনেক দিন পরে এই খাওনটা দেখছি, লোভ আর সামলাইতে পারিনি, এই পর লইলাম। এই যে কিন্তু মানে পরিমাপে ভালোই দেশের অল্প টাকার মধ্যে, আর যে না হইলে যে দাম। আর এদিকে কিন্তু এই মামা এইটার মধ্যে পপকর্ন ভাজে, এই পপকর্ন গুলো দিয়ে এর মধ্যে কিন্তু লবণ দিয়ে দিতে আছে, মেশিনটাও বেশ ভালোই। মোরা ঘরে বানাইতে গেলে চাইরদিকে পপকর্ন কিন্তু ছুটে মুটে যায়, আর ওনারটা কিন্তু কোথাও ছেড়ে না। এবার কিন্তু মাইয়েটাও খাইতে আছে, মোর পোলাটা কিন্তু খায় না, মোর পোলাটা এমনি একটু বাইচে বিচে খায়, কিন্তু মাইয়েটাই মাসাল্লাহ সবকিছু খাওয়ারই চেষ্টা করে, মানে একটু একটু হইলেও চেষ্টা করে। আর এদিকে দেখতে আছে পপকর্ন গুলো ভাজতে আছে, মানে আল্লাহ আল্লাহ কিন্তু এই ভাইজিয়া সিটে সিটে এখন নিচে পড়তে আছে। দেখছেন কি সুন্দর লাগতে আছে, ভাবলাম আপনাকেও একটু দেখাই। অনেকে জানি দেখছেন এগুলা, অনেকে দেখেন নাই, হ্যাগুলো গিয়ে কিন্তু এই ভিডিও গুলো করা। অনেকে কইতে পারে আপা মগো 30 গুণ দেখান লাগবে না, মোরা অনেক দেখছি, বা বঙ্গবন্ধু উদ্যান দেখান লাগবে না, মোরা দেখছি। আপনারা যারা দেখছেন তো ভালো কথা, যারা দেখেন নাই হ্যাগুলো গিয়ে কিন্তু মোরা এই ভিডিও গুলো তৈরি করা। বা যারা বরিশালের বাইরে থাকেন, বা বরিশালের মানুষ না, বা বরিশালে থাকেন এখন অনেক দূরে আছেন, হ্যাগুলো গিয়ে কিন্তু এই সব ভিডিও গুলা। আর এখানে বঙ্গবন্ধু উদ্যানে আইয়ে দেখি এখানেও জামা কাপড় বেচতে আছে, মানে মানুষ কি পরিমাণ যে মার্কেটিং করতে পারে, হ্যাঁ বাইরে নামলে বোঝা যায়। আর এত পরিমাণ খাওয়ান, এই যে কিন্তু বইমেলা গেছিলে, তাই বইমেলা কিন্তু এখন শেষ হয়ে গেছে, কিন্তু 16ই ডিসেম্বর উপলক্ষে এখনো স্টল গুলো আছে। তাই আজও কিন্তু বইমেলা হইবে না, এখানে খালি খাওন আর খাওন, হের লগে অনেক জামা কাপড় হাজন গাজন অনেক কিছু আছে। ভাবলাম আমাকেও একটু দেখাই। দেখছেন এই মানুষ ভরা, মানে মানুষ এক একটা, মানে যে কোনো অকেশন হইলে চারিদিকে কিন্তু অনেক
মানুষ ঘোরাঘুরি করে, আর এই ঘোরাঘুরির মধ্যে কিন্তু অন্য রকমের একটা আনন্দ আছে। আর এই জায়গায় মামায় দেখি যে কোট্টর মধ্যে আচার লইয়ে বইছে, হ্যাঁ ছোট ছোট এই কোট্টর, হ্যাঁ বেমালার দাম। ভাবলাম এই এতটাই দিয়ে এই আচার না খাইয়া বাসায় বইয়ে বানাই খেলেও ভালো। হ্যাঁ এবার ভাবলাম যে একটু ঘুরে ফুটে দেখি কি খাওয়া যায় অন্য কিছু। এদিকে আইয়ে দেখতেছি নিজেরা হাতে তৈরি করছে আয়নাগুলা। আয়নাগুলো বেশ ভালোই লাগছে, বেতের আয়নাগুলো, কিন্তু এই চারিদিকে বেতের দেওয়া, মধ্যে একটা আয়না। আর এই যে কিন্তু অনেক কিছু আছে, এই যে ছবি আছে, আম আছে, কেলা আছে, ঘোড়া আছে, অনেক কিছু আছে। এদিকে এই যে মাইয়ে গো হাজন কাজন চুরি টুরি, এই গলার হার আন্টি অনেক কিছু আছে। ভাবলাম অনেক কিছু কিনবো, তাই আগে আমি গো দেখাই পরে কিনবো। মানে আর মন মাইয়ে তো লগে লগে দেখতে অবাক, কারণ ছোট মানুষ এগুলো তো রেগুলার দেখতে পায় না, চুক্কা দেখে হইতে অবাক হয়ে যায়। আর এই জায়গায় দেখছেন ওই যে রুডি বেলা, বেলুন ছেপা হইতে সব কিছু আছে, ঘুরাঘুরা খেলনা গাড়ি। এই এবার আবার এদিকে খাওন টাউনের অভাব নাই, এই ডেজার্ট আইটেম, কেক আছে, মিষ্টি আছে, অনেক কিছু আছে, এগুলো সব হাতে তৈরি করা। আর এদিকেও কিন্তু অনেক ওই খেজুরের গুড় আছে না, পাতলা গুলো, হ্যাঁ পর্যন্ত বেছে। এইবার আস্তে আস্তে ঘুরতে ঘুরতে দেখি যে আমার পোলার স্কুলের ম্যাডাম ওই জায়গায় আছে। বেশ ম্যাডামের উপলক্ষে কিন্তু ম্যাডামের লগেও দেখা হয়েছে, ম্যাডামে মোর পোলারে খাইতেও দেশে, আমিও দেখা মনে মোরা তো খামো খামো, এই যেহেতু ম্যাডাম মানুষ আর স্কুলের অন্যরকমের। এই যে পাশে যারা দেখতে পাইতেছেন উনি কিন্তু আর স্কুলের ম্যাডাম, আর ক্লাস লাই। এইবার ম্যাডামে কিন্তু এই উপলক্ষে মানে ছাত্রর লাগে দেখা হয়েছে, একটা পুডিং কিনে দিয়েছে, বেশ খাইতে আছে, আর পোলায় কইতে আছে মজা। ওগুলো কিন্তু এমনি সময় খায় না, আজকে হয়তো বা ম্যাডামে দেশে বললেই খাইতে আছে, তাই এল্লা খায় না, কিন্তু বইনেরাও কিন্তু ভাগযোগ করিয়া দিতে আছে। আসলে এই ভাই বোনের ভালোবাসা কিন্তু ছোটকাল হইতে কি তৈরি হয়, এল্লা কোনো কিছু খাওয়াই ভালো না, দুইজনে ভাগাভাগি করে খাওয়া কিন্তু অনেক ভালো। এগুলো দিয়ে কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখতে পায়। এই এবার ওরা খাইতে পারতেছে না, পরে মই দোনোজনারে খাওয়াই দিতে আছে। আসলে ছোট মানুষ প্রথমে খাওয়া শুরু করছে, পরে আর শেষ করতে পারি না, এই আস্তে ধীরে ওকে দোনোজনারে মই খাওয়াই দিতে আছে। ওই ডিসেম্বর কেটা কমে ঘুরতে গেছিলেন, কমেন্টস করে জানাইয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।